নমস্কার সকলকে বন্ধুরা, আজকে তোমাদের জন্য আরও একটি ভীষণ গুরুত্বপূর্ণ জব নোটিফিকেশান নিয়ে এসেছি। হ্যাঁ বন্ধুরা, এসবিআইয়ের তরফ থেকে বিরাট একটি সংখ্যায় তোমাদের নিয়োগ প্রক্রিয়া চলছে। তোমাদের লাস্ট ডেট এটা শুরু হয়েছিল ফর্ম ফিল আপ 24/6/2025 এবং তোমাদের লাস্ট ডেট 14/7/2025, অর্থাৎ তোমাদের জুলাই মাসের 14 তারিখে কিন্তু লাস্ট ডেট তোমাদের ফর্ম ফিল আপ করার। সুতরাং আজকের এই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওটা। আমি এই ভিডিওতে তোমাদের স্টেপ বাই স্টেপ সব কিছু তোমাদের সামনে তুলে ধরবো। কী কোয়ালিফিকেশান রয়েছে, এজ লিমিটটা কত, আর ভ্যাকেন্সি টোটাল ভ্যাকেন্সি কত, তারপর তোমাদের স্যালারি কত থাকবে, সব কিছু বা সিলেকশন প্রসেস তোমাদের কিভাবে, কয়টা এক্সাম হবে, কিভাবে তোমাদের নিয়োগ করা হবে, সব কিছু এই ভিডিওর মাধ্যমে তোমাদের আমি সম্পূর্ণ ক্লিয়ার করে দেব। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, কোনো রকম স্কিপ না করে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের ত্রিপুরা জবস আপডেটস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবে। তো প্রথমত তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা ভ্যাকেন্সি তোমাদের জন্য রয়েছে। ভালো একটা ভ্যাকেন্সি তোমাদের জন্য রয়েছে এখানে। টোটাল দেখো তোমাদের ভ্যাকেন্সি রয়েছে কত। তোমাদের এসসি ক্যাটাগরির জন্য ভ্যাকেন্সি রয়েছে, দেখো টোটাল ভ্যাকেন্সি 80টা। এসটি ক্যাটাগরির জন্য টোটাল ভ্যাকেন্সি রয়েছে 73, অর্থাৎ 73টা। তারপর ওবিসিদের জন্য তোমাদের ভ্যাকেন্সি রয়েছে 135টা। ইডাব্লিউএসের জন্য ভ্যাকেন্সি রয়েছে 50টা। ইউআরদের জন্য ভ্যাকেন্সি রয়েছে 203টা, অর্থাৎ 203। টোটাল ভ্যাকেন্সি তোমাদের এখানে 541টা রয়েছে সবার জন্য। মোট ভ্যাকেন্সি হচ্ছে 541। ঠিক আছে, তো এখানে বিরাট একটা সংখ্যায় তোমাদের নিয়োগ করা হচ্ছে, তোমাদের জন্য সুবর্ণ একটা সুযোগ কিন্তু। তারপর দেখো এখানে তোমাদের অনলাইন ফর্ম ফিল আপ কবে থেকে স্টার্ট হয়েছিল, 24/6/2025, আর শেষ হবে 14/7/2025, অর্থাৎ জুলাই মাসের 14 তারিখই কিন্তু তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট আছে। ঠিক আছে, তারপর তোমরা দেখো ডাউনলোড অফ প্রিলিমিনারি এক্সামিনেশান কল লেটার্স, অর্থাৎ তোমাদের প্রিলিমিনারি এক্সামের জন্য তোমাদের অ্যাডমিটটা কবে থেকে ডাউনলোড করতে পারবে, 3rd or 4th উইক অফ জুলাই। জুলাই মাসের 3rd উইক অথবা 4th উইকে তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, তোমাদের প্রিলিমিনারি এক্সামের রেজাল্ট তোমাদের অগাস্ট বা সেপ্টেম্বর মাসে দিয়ে দেওয়া হবে। তারপর মেইন এক্সামিনেশানের যে কল লেটার বা অ্যাডমিট তোমরা ডাউনলোড করবে, এটাও অগাস্ট বা সেপ্টেম্বর মাসে পেয়ে যাবে তোমরা। তারপর দেখো ফেজ টু এক্সামের জন্য এক্সামের যে রেজাল্ট দেওয়া হবে তোমাদের সেপ্টেম্বর বা অক্টোবর মাসে। এবং তোমরা ফেজ থ্রি এর কল লেটার বা অ্যাডমিট কার্ড তোমরা তাদের ওয়েবসাইটে পেয়ে যাবে অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যে তোমরা পেয়ে যাবে। তো তোমাদের মনে কোশ্চেন থাকবে এগুলা কিভাবে পাবে, তোমরা কিভাবে খবর বা ইনফরমেশান পাবে কবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে। তোমরা যখন ফর্ম ফিল আপটা করবে তখন তোমাদের ফোন নম্বর বা ইমেল অ্যাড্রেস দিতে হবে। ওই ইমেল অ্যাড্রেসে বা ফোন নম্বরে তোমাদের সব ইনফরমেশান মেসেজের মাধ্যমে আসবে। তোমরা ওইগুলা দেখে তাদের ওয়েবসাইট থেকে তোমরা অ্যাডমিট ডাউনলোড করতে পারবে। তারপর দেখো তোমাদের ফেজ 3 সাইকোমেট্রিক টেস্ট, এটাও অক্টোবর আর নভেম্বর মাসের মধ্যে হবে। তারপর ইন্টারভিউ অ্যান্ড গ্রুপ এক্সারসাইজ, এটাও তোমাদের অক্টোবর বা নভেম্বর মাসের মধ্যে হবে। ডেট দেওয়া হবে, ডেটগুলো তোমাদের কল লেটারের মধ্যেই থাকবে। ঠিক আছে, বা অ্যাডমিট কার্ডের মধ্যে থাকবে। তারপর দেখো প্রি এক্সামিনেশান ট্রেনিং ফর এসসি এসটি ওবিসি পিডাব্লিউবিডি ক্যান্ডিডেটস, এটার জন্য তোমাদের প্রি এক্সামিনেশান ট্রেনিংয়ের জন্য কল লেটার বা অ্যাডমিট ডাউনলোড করতে হবে জুলাই বা আগস্ট মাসের মধ্যেই। ঠিক আছে, এবার কন্ডাক্ট অফ প্রি এক্সামিনেশান ট্রেনিং, এটা হবে জুলাই বা আগস্ট মাসে। ঠিক আছে, তোমরা সব কিছু ইনফরমেশান মেসেজ বা ইমেলের মাধ্যমে কিন্তু পেয়ে যাবে। তারপর দেখো তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে কী রয়েছে, তোমাদের এজ লিমিটটা কত থাকবে। তোমাদের এজ লিমিটটা থাকতে হবে মিনিমাম 21 ইয়ার্স আর ম্যাক্সিমাম 30 ইয়ার্স, অর্থাৎ 21 বছর থেকে 30 বছরের মধ্যে তোমরা যদি হয়ে থাকো তাহলে এখানে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। ঠিক আছে, কিন্তু তোমরা কাট অফটা দেখে নেবে, এজ লিমিটটা 1/4/2025 মধ্যে হতে হবে। তোমাদের যে ডেট অফ বার্থটা আছে এটা কিন্তু কাউন্ট করা হবে 1/4/2025 মধ্যে। তারপর এসসি এসটি ওবিসিদের জন্য তোমাদের এজ রিল্যাক্সেশন রয়েছে 3 বছর 5 বছর করে। ঠিক আছে, এগুলো তোমরা দেখে নেবে পিডিএফ থেকে। পিডিএফটা আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, ওইখানে তোমরা লিঙ্ক থেকে পিডিএফটা দেখে নিতে পারবে। এবং ইসেনশিয়াল কোয়ালিফিকেশান কী লাগছে, দেখো তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান কী লাগবে। এখানে তোমরা যদি
শুধুমাত্র গ্র্যাজুয়েশন করে থাকো ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি, যে কোনো ইউনিভার্সিটি থেকে তোমরা যদি শুধুমাত্র গ্র্যাজুয়েশন করে থাকো তাহলে এখানে কিন্তু তোমরা আবেদন করতে পারবে বা ফর্ম ফিল আপ করতে পারবে। কিন্তু মনে রাখতে হবে তোমরা এই যে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট বা গ্র্যাজুয়েশন এক্সামটা তোমরা 30/9/2025 এর আগেই কিন্তু পাস করা থাকতে হবে, এরপরে হলে কিন্তু হবে না। ভালো করে ডেটটা মনে রাখো বা মাথায় রাখো, 30/9/2025 মধ্যেই কিন্তু তোমাদের গ্র্যাজুয়েশন পাস করা থাকতে হবে। এইবার চলো দেখে নিচ্ছি সিলেকশন প্রসিডিউরটা কী রয়েছে, কিভাবে তোমাদের সিলেকশন করা হবে, কয়টা এক্সাম হবে। তোমাদের প্রথমে প্রিলিমিনারি এক্সাম হবে ফেজ 1, ঠিক আছে। এখানে তোমাদের টোটাল 100 মার্কের এক্সাম নেওয়া হবে। তার মধ্যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে থাকবে 40 কোশ্চেন, অর্থাৎ 40টা কোশ্চেন থাকবে। কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডে থাকবে 30টা কোশ্চেন, রিজনিং অ্যাবিলিটিতে থাকবে 30টা কোশ্চেন। টোটাল 100 মার্কের এক্সাম হবে। প্রত্যেকটা কোশ্চেনের মার্ক কিন্তু 1 করে থাকবে। এবং তোমাদের টাইম ডিউরেশনটা দেখো, ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য 20 মিনিটস দেবে, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডের জন্য 20 মিনিট দেবে, রিজনিং অ্যাবিলিটির জন্য 20 মিনিট দেওয়া হবে। টোটাল 1 ঘন্টার মধ্যে তোমরা এই ফেজ 1 প্রিলিমিনারি এক্সামটা কমপ্লিট করতে হবে। তারপর তোমাদের ফেজ 2 এক্সামিনেশান, মেইন এক্সামিনেশানে কত মার্কের টোটাল এক্সাম হবে। টোটাল তোমাদের এখানে 200 মার্কের এক্সাম হবে। তার মধ্যে রিজনিং অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড থাকছে 40টা কোশ্চেন, 60 মার্ক। ডাটা অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন থাকছে 30টা কোশ্চেন, 60 মার্ক। জেনারেল অ্যাওয়ারনেস অর ইকোনমি অর ব্যাঙ্কিং নলেজ থাকছে 60টা কোশ্চেন, 60 মার্ক। তারপর ইংলিশ ল্যাঙ্গুয়েজে থাকছে তোমাদের 40টা কোশ্চেন, 20 মার্ক, ঠিক আছে। এখানে তোমাদের টোটাল 200 মার্কের এক্সাম কিন্তু নেওয়া হবে। তোমাদের টাইম ডিউরেশনটা থাকছে 3 ঘন্টা। এখানে তোমাদের 3 ঘন্টা সময় দেওয়া হবে পরীক্ষার জন্য। তারপর তোমাদের ডেসক্রিপটিভ পেপার থাকবে। এখানে ডেসক্রিপটিভ পেপারের মধ্যে তোমরা কমিউনিকেশান স্কিল দেখাতে হবে, ইমেল কীভাবে করে, তারপর রিপোর্টস কীভাবে লেখে, সিচুয়েশান অ্যান্ড অ্যানালাইসিস অ্যান্ড প্রেসিস রাইটিং কীভাবে লেখে, এগুলো তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে 30 মিনিটের মধ্যে। 50 মার্কের থাকবে। তো টোটাল তোমাদের এই ফেজ 2-এ 250 মার্কের কিন্তু এক্সাম হবে। ফেজ 2 কমপ্লিট করার পর তোমাদের আসবে ফেজ 3, ঠিক আছে। সিলেকশন কাট অফ ইন মেইন এক্সামিনেশান। ফেজ 3-তে দেখো তোমাদের কি থাকছে। ফেজ 3-তে সাইকোমেট্রিক টেস্ট থাকছে, সাইকোমেট্রিক টেস্ট, তারপর গ্রুপ এক্সারসাইজ, তারপর পার্সোনাল ইন্টারভিউ, 3টা স্টেপ থাকছে। তোমাদের গ্রুপ এক্সারসাইজ থাকছে 20 মার্ক, ইন্টারভিউ থাকছে 30 মার্ক, টোটাল হচ্ছে 50 মার্কের এখানে এক্সাম তোমাদের নেওয়া হবে। এখন দেখো তোমরা যে ফর্ম ফিল আপ করবে তোমাদের এক্সামটা কোথায় হবে। যারা যারা ত্রিপুরা থেকে ফর্ম ফিল আপ করবে তাদের এক্সামটা দেখো আগরতলাতেই কিন্তু হচ্ছে। সবগুলো এক্সাম তোমাদের আগরতলাতেই হবে। সুতরাং তোমাদের জন্য কিন্তু খুবই দারুণ একটা সুযোগ এবং সুবিধা যে আগরতলাতেই তোমরা পরীক্ষাটা দিতে পারছো এবং SBI ব্যাংকের মতো একটা ব্যাংকে তোমরা জব পাওয়ার অপরচুনিটি পাচ্ছ শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায়, ঠিক আছে। তার মধ্যে আবার স্যালারিটাও কিন্তু অনেক বেশি। তো আশা করব তোমরা এই সুযোগটা হাতছাড়া করবে না, সবাই ফর্ম ফিল আপ করবে যাদের যাদের কোয়ালিফিকেশান রয়েছে, ঠিক আছে। এবং তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করবে, হাউ টু অ্যাপ্লাই, তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাইটা তোমরা SBI ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এখানে গিয়ে করতে পারো, অথবা তোমরা যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে তোমরা এখানে ফর্ম ফিল আপটা করতে পারো। কিন্তু মনে রাখবে যে তোমাদের লাস্ট ডেট রয়েছে 14ই জুলাই, ঠিক আছে। তোমরা 14ই জুলাইয়ের মধ্যে কিন্তু ফর্ম ফিল আপটা করে নিতে হবে। তো এই ছিল আজকের এই SBI ব্যাংকের তরফ থেকে গুরুত্বপূর্ণ নোটিফিকেশান। আশা করি তোমাদের জন্য ভিডিওটা খুবই হেল্পফুল হয়েছে। আর যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ত্রিপুরা জবস আপডেটস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবে, যাতে করে এইরকম সরকারি ও বেসরকারি বিজ্ঞপ্তি আমাদের চ্যানেলে তোমরা টাইম টু টাইম পেয়ে যাও।